আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমার বাসায় ইফতারের আয়োজন করা হয়েছে অনেকগুলা। বাসা সবাইকে দেওয়া হবে, বাসায়ও মেহমান আছে। এর জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পুঁই শাকের পাতা কুচি করে নিয়েছি বড়া করার জন্য। আলু মাখিয়ে রেখেছি, ডিমের চপ, আলুর চপ করার জন্য। বেসনগুলো সুন্দর করে গুলিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এইখানে বুটগুলো সিদ্ধ করে বুট রেডি করে নিয়ে হয়েছে। চুলায় আবার চিকেন সিদ্ধ করে নিচ্ছি, ডিমগুলো সিদ্ধ করে ছুলিয়ে নেওয়া হয়েছে। এবার আমি চুলাতে বুট ভুনা তৈরি করে নিচ্ছি। আর এইদিকে বুট ভুনা তৈরি করার পাশাপাশি আবার ডিমগুলো সব কেটে ফালি করে নিয়ে তারপরে ডিমের চপগুলো তৈরি করে নেওয়া হচ্ছে, আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে। আর এখানে চিকেন বলগুলোও রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে তেল গরম করে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তো আসলে একা কখনো কোনো কাজ করা যায় না। এই তো চিকেন বলগুলা ভাজি করে নিচ্ছি আমি। সব কিছুর পিছনে আমার ছেলে আর মেয়ের হাত আছে, ওরা সব কাটাকাটি সব কিছু রেডি করে দেয়। ছেলে বেসনগুলো অনেক সুন্দর করে গলিয়ে দিয়েছে, এর জন্য সবগুলোই অনেক সুন্দর হয়েছে। এই তো চিকেন বলগুলা আমি ভাজি করে নিয়েছি, অনেকগুলাই চিকেন বল। এভাবে চিকেন বল সবগুলাই আমি ভাজি করে নিচ্ছি। তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব ডিমের চপ। ডিমের চপগুলো আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে এই তো সুন্দর করে ভাজি করে নিচ্ছি। বেসনটা অনেক সুন্দর মাখানো হয়েছে, তো সব কিছুই অনেক সুন্দর ফুলে টোবা টোবা হচ্ছে। তো আসলে সবাই যদি কাজগুলাতে হাতে হাতে করা হয়, দেখা যায় যে বেশি সময় লাগে না। আজকে কিন্তু অনেক কিছুর আয়োজন করেছি, অনেকটি আইটেম। আমি কিন্তু কখনোই ইফতারি কোনো দিন আমি কিনে আনি না, বাহিরের ইফতারি খাই না। যা যা সব প্রতিদিনই আমি এগুলো আয়োজন করি, কিন্তু প্রতিদিন কম থাকে, আজকে একটু বেশি। তো আমার ছেলে ছোটোবেলা থেকেই রোজা থাকে, ক্লাস 1-এ থাকতে সবগুলো রোজা থাকে। তো এর জন্য ওর এগুলা খুব ফেভারিট খাবার, আমি এর জন্য বাহিরে থেকে কিনে আনি না। এখন আমি আলুর চপগুলো বেজে নিয়েছি, ডিমের চপ ভাজি করে নিয়ে এবার আমি আলুর চপগুলো ভাজি করে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এখন আমি বেগুনিগুলা ভাজি করে নিব। তো দেখেন বেসনগুলার সুন্দর করে বেসন গুলে নিলে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়। এই যে এরকম করে সুন্দর করে বেগুনিগুলো আমি ভাজি করে নিলাম। বেগুনি ভাজি করে এদিকে আবার রেডি করে নিয়েছি। এই তো ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ফুলকপির চপগুলো আমি সুন্দর করে ভাজি করে নিলাম, এটাও খেতে ভীষণ মজা লাগে। এদিকে এখন ধনিয়া পাতার চপগুলো ভাজি করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজিগুলো রেডি করে নিচ্ছি। তো এই তো পেঁয়াজিগুলো রেডি করে নিয়ে আবার আমি একটু ভিডিও নিলাম। ফলগুলা সুন্দর করে দেখেন ডিজাইন করে কেটে নিয়েছে, তরমুজ, মালটা, আপেল আর আছে খেজুর। এই তো আবার আসলাম চুলার পারে। এখন এখানে পেঁয়াজিগুলো শেষ করে দিলাম ওই পাতার বড়াগুলো ভাজি করার জন্য। আর এদিকে দেখেন কত সুন্দর করে প্লেটগুলো সাজিয়ে নিয়েছে। তো এই ছিল আজ আমার ইফতারে সবাইকে দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন, এভাবেই জানি দিতে পারি সবসময়। আল্লাহ হাফেজ।